আপনারা যারা হালাল পথে টাকা ইনকাম করতে চান, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা যারা আমার এই ভিডিওটা এখনো স্কিপ করেননি, এই ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা যারা হালাল পথে ব্যবসা করতে চান, পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন, অল্প পুঁজিতে ভালো আইডিয়া নিয়ে সামনে আগায় যেতে চান, তাদের জন্য আজকে অনেক উপদেশমূলক এবং রিয়েল লাইফের কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনার কাছে টাকা পয়সা না থাকলে, আপনার যদি ইনকাম সোর্স না থাকে, সেক্ষেত্রে আপনাকে কেউ অতটা মূল্যায়ন করবে না। তবে আপনার কাছে যদি ইনকাম সোর্সটা থাকে, টাকা পয়সার ব্যবস্থা থাকে, তখন আপনাকে অনেকেই সমাদর করবে। সো এই জন্য পুরো ভিডিওটা আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনারা পড়াশোনা করছেন, হাতে কিন্তু এখন আপনাদের প্রচুর সময় আছে, পর্যাপ্ত পরিমাণ সময় আপনারা আপনাদের বিজনেসের পিছনে দিতে পারবেন। আপনারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই চকবাজারের কথা জানেন। চকবাজার পুরান ঢাকায় অবস্থিত। এখানে এমন কোনো কিছু নাই ব্যবসায়িক পত্র যা আপনি পাবেন না। শুধু আপনাকে 3 থেকে 4-5 দিন সেই এলাকাটাতে ঘুরতে হবে এবং বুঝতে হবে যে এলাকায় কোন কোন প্রোডাক্টগুলো পাইকারিতে কত কম দামে পাওয়া যায়, কি অবস্থা না অবস্থা। এটা হচ্ছে আমি আপনাকে সাজেশন করব, আপনি আপনার মতো করে খুঁজে দেখবেন। বাট আমি এখন আপনাদেরকে যে আইডিয়াগুলো দিব সেগুলো পরিলক্ষিত। আপনারা জানেন এখন বাংলাদেশে বর্তমানে, শুধু বাংলাদেশে না বহির্বিশ্বেও, স্লাইম এবং ক্লে এই দুইটার ব্যাপক ব্যবহার বাচ্চাদের এবং ঘর সাজানোর ক্ষেত্রেও মানুষ এখন বিভিন্ন ধরনের ক্লে ইউজ করে থাকে, ফুল ফল এবং অন্যান্য বিভিন্ন আসবাবপত্রের জিনিস তৈরি করে থাকেন। সো এই ক্লে এবং স্লাইমগুলোর দাম খুবই কম। আপনারা চকবাজারে যে 10 টাকা করে একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটের দাম নিবে, পাইকারি দাম নিবে 28 টাকা থেকে 35 টাকা। সেটা আপনি যদি 2000 টাকার মালও কেনেন, পাইকারি আপনাকে দিয়ে দিবে। আপনি একটা ব্যাগের মধ্যে করে সেই ক্লে এবং স্লাইমগুলো নিয়ে আশেপাশে মনোহারি দোকান এবং বিভিন্ন এলাকা আপনি ভিজিট করবেন। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি 2 ঘন্টা 3 ঘন্টা এইদিকে সময় দিবেন। আপনি ঘুরে ঘুরে দোকানদারদের সাথে কথা বলবেন এবং আপনি যদি একটা প্যাকেটে 10 টাকা করে লাভ থাকে, যে দোকানদারই রাখুক মিনিমাম 1 ডজন রাখবে। মানে আপনি যদি 12 পিস বিক্রি করেন, 10 টাকা করে যদি লাভ হয়, তখন আপনার 120 টাকা লাভ। এইভাবে আপনি যদি প্রতিদিন একটু কষ্ট করলেই 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ছাত্র বয়সে চিন্তা করে দেখছেন? এইভাবে কেউ আপনাকে বলবে না, বাট এটা আপনি করতেই পারবেন, একটু আপনাকে শ্রম দিতে হবে। এরপরে আসেন, চকবাজারে বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম খুব অল্প দামে পাওয়া যায়। আপনি 2000-3000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারবেন। আপনি নিজস্ব একটা সাইকেল কিনে নেবেন এবং সেই সাইকেলের পিছনে একটা বড় ব্যাগ রাখবেন। আপনি সুবিধা মতো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে কালেক্ট করবেন। কালেক্ট করে এরপরে আপনি দোকানে গিয়ে নিজেই একদম সেলসম্যানের মতো নিজের অফিসের কাজ নিজে করবেন, নিজের চাকরি, আপনার নিজস্ব স্বাধীনতা। আপনি যখন দেখবেন প্রতিদিন আপনার পকেটে কাঁচা টাকা 2000-3000 টাকা উঠে যাচ্ছে, তখন আপনার ভিউ চেঞ্জ হয়ে যাবে। একটা সময় আপনি কি করতে পারবেন, আপনি নিজে তখন একটা গোডাউন নিয়ে চকবাজার থেকে একবারে আরও বেশি মাল কিনলে আরও সস্তায় পাবেন, সেগুলো আপনি আপনার দোকানে রাখতে পারবেন, গোডাউনে রাখতে পারবেন। তারপরে আপনি 2-1 ছেলেপেলেকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন। আপনি জানেন না যে ব্যবসার মধ্যে কত লাভ, কত ফায়দা। যারা জানে তারা ব্যবসা ছাড়ে নাই। চাকরি খুব ভালো জিনিস, একটা নির্দিষ্ট সেটেলমেন্টে মানুষ চলতে পারে, কিন্তু ব্যবসার মধ্যে যে কি আছে, কি মজাটা আছে, এটা আপনাকে জানতে হলে একবার রিস্ক নিতে হবে। সো আমি আপনাদেরকে খুবভাবে অনুরোধ করব, অবশ্যই 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 আপনারা চকবাজারের আশেপাশে ঘুরবেন যারা ছাত্র ভাইরা আছেন এবং এই ব্যবসাগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। এখানে আরও বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাবেন। সেই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনি দেখেন, এখানে আপনার গ্যাস লাইটের আইটেমগুলো আছে, বাচ্চাদের বলগুলো আছে, আরও অনেক যে জিনিসগুলো আছে। মানে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি এরকমটা না, আমি শুধু আপনাকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে আপনি যদি 1 সপ্তাহ চকবাজার ঘোরাফেরা করেন, আপনি দেখতে পারবেন যে আপনি কোন জিনিসগুলো কিনে আশেপাশের দোকানগুলোতে খুব ইজিলি বিক্রি করতে পারবেন। সো আপনারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে ভাববেন এবং কাজ করবেন। পরবর্তী আইডিয়া নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন অংশটা ভালো লেগেছে। ধন্যবাদ।